যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭% শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে এর নেতিবাচক প্রভাব প্রকট হতে পারে পোশাক শিল্পে। তাই সম্ভাব্য এই সংকটে কিছু কৌশল অবলম্বন করতে যাচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দ্বিতীয়বারের মতো মসনদে বসেই একের পর এক বিদেশ নীতিতে কঠোর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের উপরও ৩৭% শুল্ক আরোপ হয়। ট্রাম্প প্রশাসন এটাকে তাদের নীতির বিজয় বললেও কপালে ভাঁজ পড়ে বাংলাদেশ সহ অনেক দেশের। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর এ বছরের ৩ এপ্রিল বাড়তি শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ৯ এপ্রিল থেকে তা কার্যকর করার প্রাথমিক নির্দেশ দেওয়া হয়, কিন্তু পরে ৩ মাসের জন্য আলোচনার সুযোগ দিয়ে ৯ জুলাই পর্যন্ত নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করা হয়। এরপর থেকেই তোড়জোড় শুরু হয় বিভিন্ন দেশের। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক ধার্য কমানোর বিষয়ে ইতোমধ্যে দুই দেশের সরকারের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৩ ও ৪ জুলাই নতুন শুল্ক ধার্য কমানোর জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR এর সঙ্গে আলোচনায় অংশ নিতে ওয়াশিংটনে যাবেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সময়ে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে বাংলাদেশ ৪টি কৌশল অবলম্বন করে সামনের পথ বিবেচনায় নিচ্ছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। জানা যায়, সরকার প্রথমেই বিবেচনায় আনতে পারে মার্কিন পণ্যের উপর শুল্ক হার হ্রাস, অর্থাৎ বাংলাদেশ যেসব মার্কিন পণ্য আমদানি করে সেগুলোর শুল্ক কমানো হতে পারে। বিশেষ করে পোশাক খাতে মূল উপকরণ তুলার উপর শুল্ক হ্রাস। তারপর দ্বিতীয় কৌশল হিসেবে বিবেচনায় আনা হতে পারে আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা। তৃতীয় কৌশল হিসেবে অবলম্বন করা হতে পারে বেসরকারি খাতকে অধিক আমদানিতে উৎসাহিত করা। আর সর্বশেষ চতুর্থ হিসেবে বিবেচনা করা হতে পারে সরকারি আমদানি বৃদ্ধি করা। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $৮৩৬ কোটি এবং আমদানি করেছে $২২১ কোটি। এই হিসেব বলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি যে মজবুত থাকা দরকার তা পুরোপুরি অনস্বীকার্য। বাংলাদেশের নেয়া এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা এখন সময়ের অপেক্ষা মাত্র। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।